বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মীর ঘর বাড়ি আমরা রাখবো না, আগুন জ্বালিয়ে ছারখার করে দিব। এবং এটা শুধু স্লোগান না, এটা বাস্তবতা। দেশে বাইরে যেখানেই তাদের যা কিছু আছে সব কিন্তু আমরা ধ্বংস করে দিব। আমাদের ঠিকানা ধ্বংস মানে তাদের সব ঠিকানা ধ্বংস করে দিব। দেখেন, এখানে অসফলতার কিছু নাই, সফলতারও কিছু নাই। এখানে হইলে একটা মানবিক বিষয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার চিকিৎসক দল, অর্থাৎ তার চিকিৎসক নিয়ে যে একটা বোর্ড হয়েছিল, সেই বোর্ডের যিনি প্রধান, যিনি আওয়ামী ঘরানার এবং একজন চিকিৎসক, তিনি বলেছেন যে যে কোনো সময় বেগম খালেদা জিয়া মারা যেতে পারেন। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ, সুতরাং তাকে এদেশে আর চিকিৎসা দেওয়া সম্ভব না। যেহেতু এদেশে চিকিৎসা দেওয়া সম্ভব না, জরুরি ভিত্তিতে তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দিয়ে তার জীবন বাঁচানোর জন্য তিনি নিজে সুপারিশ করেছেন। এবং এই জিনিসটা আমরা জানতে পেরেছি ডক্টর কলিমুল্লাহর একটা সাক্ষাৎকার থেকে, যিনি টেবিল টক ইউকের একটা টক শোতে তিনি এই তথ্যটা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা গত 2 বছর যাবৎ বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বারবার এই সরকারকে অনুরোধ করেছি, অনুনয় বিনয় করেছি। এখন তার যে বর্তমান অবস্থা, এখনো যদি তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। সুতরাং আমাদের ঠিকানা কিন্তু একটা, এবং সেইটা বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার যদি ভুল চিকিৎসার কারণে কিংবা এই উন্নত চিকিৎসা করতে না দেওয়ার কারণে যদি কোনো ক্ষতি হয়, যদি তার জীবনের কোনো ক্ষতি হয়, আবার বলি যদি তার ক্ষতি হয়, বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মীর ঘর বাড়ি আমরা রাখবো না, আগুন জ্বালিয়ে ছারখার করে দিব। এবং এটা শুধু স্লোগান না, এটা বাস্তবতা। দেশে বাইরে যেখানেই তাদের যা কিছু আছে সব কিন্তু আমরা ধ্বংস করে দিব। আমাদের ঠিকানা ধ্বংস মানে তাদের সব ঠিকানা ধ্বংস করে দিব। স্যাংশনটা অনেকদিন আগেই দেওয়া এবং এটার বাস্তবায়ন গতকালকে থেকে শুরু হয়েছে। দেখেন, আমেরিকা বিশ্বের অন্যতম সেরা একটা মোরাল রাষ্ট্র, অর্থাৎ তারা বিশ্ব শাসন করে, তাদের হিসাব নিকাশ আলাদা। বাংলাদেশের উপর স্যাংশন হোক, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করিও না, পছন্দ করি না। কিন্তু তারা স্যাংশন দিল কেন? তারা স্যাংশন দিয়েছে মানবতা বিরোধী অপরাধের জন্য, মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য, মানুষের উপর গুম খুন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা ইত্যাদির জন্য, মানুষের মৌলিক অধিকার অর্থাৎ ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য। এবং এই যে সামনে একটা আমাদের নির্বাচন হওয়ার সময় আসছে, সেই নির্বাচনটা যাতে আন্তর্জাতিক মানের হয়, এদেশের মানুষের ইচ্ছা অনুযায়ী হয়, এদেশের মানুষের ইচ্ছার যেন প্রতিফলন হয়, সেই রকম একটা নির্বাচনের চাওয়া কিন্তু আমেরিকারও চাওয়া। সেটা যেহেতু তারা করছে না, তারা যেহেতু দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, গুম হত্যা করেছে, মৌলিক অধিকার ধ্বংস করেছে এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ করেছে, তার জন্য দিয়েছে স্যাংশন। সুতরাং এই বিচারপতি খায়রুল হক থেকে শুরু করে আমার কাছে 195 জনের তালিকা আছে অলরেডি। 435 জনের তালিকা মোটামুটি আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। 195 জনের তালিকায় আমরা হাতে পেয়ে গেছি। যদিও আমেরিকা বলেছে যে আমরা কারো নাম আমরা প্রকাশ করব না, কিন্তু আমেরিকা তো কাউকে না কাউকে বলেছে, কাউকে না কাউকে জানিয়েছে। সুতরাং সেসব সূত্রের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা জানতে পেরেছি। সুতরাং এই যে মানুষগুলোকে স্যাংশন দিয়েছে, শুধু তারাই ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত এই দেশ হবে। আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আমেরিকার মতো একটা বিশ্ব মোড়ল, বিশ্ব পরাশক্তি, বিশ্ব অর্থনৈতিক শক্তি যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক স্যাংশন দেয়, তাইলে আমরা দাঁড়াতে পারবো না। সুতরাং এই স্যাংশন আমি পছন্দ না করলেও এই খনি দলের বিরুদ্ধে, এই লুটেরার বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে যখন স্যাংশন দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি চাই তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ দেওয়া হোক, তাদের সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ দেওয়া হোক, বর্তমান এই অবৈধ নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবরোধ দেওয়া হোক,
স্যাংশন দেওয়া হোক। আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিডিআর মানে বিজিবি, র্যাব সবাইকে দেওয়া হোক, কারণ প্রত্যেকেই এই ভোট চুরির সাথে জড়িত। সেনাবাহিনীর একজন অফিসার দায়িত্ব নিয়ে বলেছে 2018 সালে টাকার বিনিময়ে কিভাবে সে পুলিশকে এবং ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদেরকে সাহায্য করেছে। সুতরাং তাদের সকলের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হোক। অলরেডি আমাদের কানে এই তথ্য এসেছে, বাংলাদেশের সামরিক বাহিনীর যারা এখন চাকরি করছেন তাদের কাউকেই ভিসা দেওয়া হচ্ছে না, আর অবসরপ্রাপ্ত যারা আছে বরং তারাই ভিসা পাচ্ছে। সুতরাং এই স্যাংশন আরো কঠিনভাবে দেওয়া হোক, অর্থনৈতিক অবরোধ দেওয়া হোক, এদের বিরুদ্ধে, এদের সরকারের বিরুদ্ধে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হোক এবং তাদেরকে বাধ্য করা হোক এদেশে মানুষের চাহিদা অনুযায়ী যেন একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং একটা নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেটা নিশ্চিত করার জন্য আমেরিকা যদি আরো কঠোর পদক্ষেপ নেয় আমরা এটার পক্ষে আছি।